মন্দিরে ভক্তরা প্রণামী দেন বিশ্বাস থেকে। সে বিশ্বাসী যদি প্রশ্নের মুখে পড়ে, অযোধ্যা রাম মন্দিরকে ঘিরে অনুদানের অর্থের ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার রেশ এখনো কাটেনি। আর এবার শত শত কিলোমিটার দূরে বাংলার এক ছোট্ট মন্দির ঘিরে উঠেছে তেমনই এক অভিযোগ। অভিযোগ, এক বিজেপি বিধায়কের স্বামী নাকি মন্দিরে প্রণামী বাক্স নিজের বাড়িতে নিয়ে গিয়ে টাকা গোনার নির্দেশ দিয়েছিলেন। রত্না দেবীর স্বামী এসে চাবি কার কাছে আছে, ক্যাশ বাক্সের চাবি, মন্দিরের চাবি, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে? জমা দিতে হবে। এটা সঞ্জয় ওনার স্বামী, শেখর দেবনাথ। হ্যাঁ, শেখর দেবনাথ। এই খবর প্রথম আমরা প্রকাশ করিনি, কিন্তু অভিযোগের সত্যতা খুঁজতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই মানুষের কাছে যার কণ্ঠস্বর এখন এই বিতর্কের কেন্দ্রবিন্দু। দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে এখন আপনার তাদের ক্যাশ ফেরত দেবো যে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে, বুঝেছেন? বলে সব চলে গেল। এই ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে গোটা বিতর্ক। এক প্রবীণ সাংবাদিক ও বিজেপি নেতা সন্ময় ব্যানার্জি মন্দিরের পুরোহিতের সঙ্গে কথোপকথন রেকর্ড করে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে। তারপর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই অডিও। কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। আর সেই প্রকাশিত অডিও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এমন এক পরিবারকে যাদের পাশে দাঁড়িয়েছিল গোটা বাংলা। 2024 সালে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল তার অন্যতম মুখ ছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। পরে সেই আবেগ ও জনসমর্থন নিয়েই তিনি পানিহাটি বিজেপি বিধায়ক হন। আজ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নয়, অভিযোগের তীর তার স্বামী শেখর দেবনাথকে ঘিরে। অডিও সামনে এসেছে, এবার উত্তর খুঁজতে আমরা পৌঁছে গেলাম ঘটনাস্থলে। কলকাতা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে পানিহাটির শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রাচীন মন্দির। 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই মন্দির শুধুই উপাসনার জায়গা নয়, এলাকার মানুষের বিশ্বাসেরও কেন্দ্র। আজও রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই থেমে প্রণাম করে যান। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী দণ্ড মহোৎসব। 100 বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই উৎসব হাজার হাজার ভক্তের সমাগম করে। ইনি বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়, এই মন্দিরের বর্তমান পুরোহিত। পরপর 5 প্রজন্ম ধরে তার পরিবার এই মন্দিরের সেবায় যুক্ত। ভাইরাল অডিওতে যে কণ্ঠস্বর শুনেছেন সেটি তাঁরই। তার অভিযোগ, দণ্ড মহোৎসবের ঠিক আগে বিজেপি বিধায়িকা রত্না দেবনাথের স্বামী শেখর দেবনাথ মন্দিরে এসে বলেন প্রণামীর সমস্ত বাক্স যেন তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে টাকা গোনা হবে। অভিযোগটা আমরা তার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম আসলে কি ঘটেছিল, আসল সত্যটা কি। আচ্ছা, নমস্কার, আমার নাম তমাল সাহা। আপনার নামটা, পুরো নামটা যদি বলেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমন্দির, পানিহাটি দণ্ড মহোৎসবতলা, সেবায়িত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়। বঙ্কুবাবু, আপনারই আওয়াজ ওটা যে ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ,
সন্ময় বাবুর যে হ্যাঁ, ইন্টারভিউটা হ্যাঁ, ওটা আপনারই আওয়াজ, আমার। আপনি ওগুলো সব বলেছেন? হ্যাঁ, আমি যা বুঝি ওইটাই বলেছি, তো যা যা আপনি- উনি বলেছে সেটাই বলেছি। আচ্ছা, কি হয়েছিল বঙ্কুবাবু? এমনি কিছুই না। হ্যাঁ। যে মেলা কমিটি থেকে আমরা সব বেরোলাম, হুম। বেরিয়ে আমি তো মন্দিরে চলে এসেছিলাম। হুম। তারপরে উনি ওখান থেকে ডেকে পাঠালেন কে ডেকে পাঠালো? ওই শেখর দেবনাথ, ওনার আমাদের বদনাথ দেবনাথের স্বামী। যেতেই কোথায় উনি- ডেকে এই মাঠেতে, এই মাঠে বৈষ্ণবতী মাঠেতে। তো উনি ছিলেন? হ্যাঁ, উনি আমাকে ডেকে পাঠালেন। কত তারিখে হয়েছে এটা? এটা 16 তারিখে হয়েছে, মোচ্ছব গেল তার আগের দিন। 16ই জুন? 16ই জুন না, 26শে জুন। 26শে জুন, হ্যাঁ। আচ্ছা 26শে জুন, আচ্ছা। রাত্রি তখন ওই 8টা, 7:30, 8টা হবে। হ্যাঁ। তা আমি গেলাম, আমি জানি কি না কি বলবে। তারপর উনি এই কথাগুলো বললেন যেগুলো সন্ময় ব্যানার্জি বলেছে। হুম। তখন কথাগুলো বললেন। তাই বললাম যে আমার তো বংশ পরম্পরার মন্দির, আর এখানে আমার গুরু পরম্পরার মন্দির। রামদাস বাবাজি, রাধারমন চরণ দাস দেব, আমাদের নিত্যানন্দ বংশ, আমাদের যারা এই এটাকে ধরে মানে উদ্ধার করেছিলেন এইসব জায়গা। হুম। তা তাদের আমি ছেড়ে কি করে আপনাকে ট্রাস্টি বোর্ড করতে দেবো? ট্রাস্টি বোর্ড করে সব জমা দেবো কি করে? এটা তো ওনাদের স্মৃতি বেরিয়ে স্থান ওরা উদ্ধার করেছে। আচ্ছা, 200 বছর 250 বছর আগের কথা। হুম। তা সেই সবগুলোকে আপনি যদি এখন যদি কোনো এত পলিটিক্যাল এসছে, 34 বছর সিপিএম এসছে, তার আগে কংগ্রেস এসেছিল, তার আগে বিজেপি এসেছিল, হুম। তপন শিকদার, হুম। তখন এইসব কোনো আলোচনা হয়নি। তৃণমূল গেল 15 বছর, তখন এইসব আলোচনা হয়নি। কোনোদিন আমাদের এখানে কোনো হিসেব দাও বা মন্দিরের এ করবো কোনো রকম ওনারা করেনি। আজকে এই বছরই দেখছি ওনার নতুন এইটা খুব খারাপ লেগেছে আমার। একটা সম্মান, আমি আজকে 58 বছর ঠাকুরের সেবা করছি ছোটবেলা থেকে। এই মন্দিরে আপনি 58 বছর এখানে, 58 বছর? 58 বছর এখানে করে আমি সেবা করতে রাঘব পণ্ডিতের বাড়িতে। হুম। ওখানে আমি সেবা করি 30 বছর। হ্যাঁ। 30 বছর হ্যাঁ। সেবা করেছি। হুম। তা আজকে এইটা হবে আমি ভাবতে পারিনি। এত তো উনি দুঃখজনক কথা। 26শে জুন তখন আপনাদের এখানে মেলা চলছিল? হুম। মেলা চলছে না, মেলা তো হয়নি তখন, উৎসব মিটিং ছিল। আচ্ছা মিটিংটা ভেঙে তার পুলিশ অফিসার সব এসে গেছিল, আচ্ছা। মাঠের প্রতি সব ছিল। আমাকে উনি ডেকে দণ্ড কথাটা- উৎসবটা কবে হলো? দণ্ড 27 জুন হয়েছে, 27শে জুন। আর 26 তারিখে উনি এটা বলেছেন? রাত্রি 8টা নাগাদ। তো উনি উনি আপনাদের মিটিং হচ্ছিল এই মাঠের মধ্যে? হ্যাঁ। তো ওখানে এমএলএ ছিলেন? মিটিং মাঠে হয়নি, মিটিং ঘরেতে হয়েছে, ওনার বাড়িতে? উনি বেরিয়ে এসে তারপরে আলোচনা বলেছেন। তো এই ওনার বাড়ি এখান থেকে কত দূরে? বাড়ি তো নাটাগড়ে বাড়ি ওনার, হ্যাঁ। শুনেছি, আমি কোনো জানি না। আর এখানে উনি এসছেন, এখানে উনি এসছেন আপনাদের এই মাঠ প্রাঙ্গণে মিটিং এ মিটিং এ? তো উনি এসছিলেন কি অধিকারে? উনি এসেছিলেন ওনার স্বামী হিসেবে এসেছিলেন। এমএলএ স্বামী হিসেবে? আচ্ছা। তো উনি কি মন্দিরের সঙ্গে যুক্ত? না, মনে হয় আমাদের কোনো, আমাদের বৈশ্য সমাজের এটা ইতিহাস। হ্যাঁ। বৈশ্য সমাজে আমাদের নিত্যানন্দ পরিকর এবং রামদাস বাবাজি মহারাজের যারা ভক্তরা তারা এসব আসে, এবং আমার ভক্তরা সব আসে। হুম। না, তো তখন তো তো উনি আসলেন মন্দিরে এসে মন্দির এই মাঠে আসলেন? হ্যাঁ। মাঠে আসলেন 26শে জুন। তখন এই প্রশ্নগুলোকে করেছিল, সেটা সন্ময় ব্যানার্জিকে বলেছি। আপনাকে কি বললো একটু আমাকে যদি বলেন? না, বলা যাবে না। যা বলা সন্ময় ব্যানার্জি যেটা বলে সেটাই আমার এখানে অসুবিধা আছে, বুঝলেন তো? কি অসুবিধা? না, আমাদের অসুবিধা আছে, এখন এসব বলা যাবে না। পরে যখন অসুবিধা হবে তখন আমাকে বলুন। সন্ময় ব্যানার্জি যেটা বলেছে হ্যাঁ। সেটাই ইতিহাসে, আমার সঙ্গে যে কথাটা হয়েছে সেটাই সন্ময় ব্যানার্জিকে আমরা জানিয়েছি। আচ্ছা। তো আপনারা সন্ময় ব্যানার্জিকে আমি জানিয়েছি, ফোনে জানিয়েছিলেন? ফোনে। আচ্ছা আচ্ছা, মানে উনি ইন্টারভিউটা নেওয়ার আগে আপনি একবার জানিয়েছেন ওনাকে? শনিবার দিনকে, শনিবার দিনকে উনি আমাকে হঠাৎ ফোন করেছে। কে কত খবর দিয়েছে জানি না। হুম। সন্ময় ব্যানার্জির সঙ্গে আমার বহুদিনের জানাশোনা, হুম। যে মন্দিরে আসতেন উনি। হুম। তা উনি এই খবরটা পেয়ে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, কি হয়েছে রে? আমি বললাম যে এই ব্যাপার হচ্ছে। বলে উনি লিখিত কিছু কাগজপত্র না দিলে তুমি মন্দিরে কোনো জিনিস বাদ দেবে না। আচ্ছা। এই হচ্ছে কথা। তো এই যে প্রণামী বাক্স এটা আছে এরকম, এইটা এবং ওইটা এরকম। ওই সামনে দুটো প্রণামী বাক্স, হ্যাঁ। এই দুটি প্রণামী বাক্সতে প্রত্যেক দিন কি আপনারা খোলেন না প্রত্যেক দিন? নিত্য সেবার পয়সা খুলতেই হয় আমাকে। তো আপনারা কেন আমাদের এখানে তো নিত্য এত লোক হয় না। আচ্ছা। আমাদের হয়তো দেখা গেল কোনদিন 30 টাকা পেলাম, কখনো 50 টাকা পেলাম, কখনো কিছুই পেলাম না, আচ্ছা আবার কখনো 100 টাকা পেলাম। আচ্ছা। এইভাবে আমরা হ্যাঁ। নিত্য সেবা এটা হয়। হ্যাঁ। আর এই বছরে একবারই এই উৎসবটা বড় উৎসব হয়। হ্যাঁ। এরপরে আমাদের প্রোগ্রাম হয়, যেমন নিত্যানন্দ জন্ম
আবির্ভাব তিথি এবং আগমনী, হুম। মানে এখানে এসেছিলেন তার আগমনী দুবার, নিত্যানবাবু এসেছিলেন তার একটা আবার আগমনী উৎসব যেটা একটা হয়, হুম। তা এইগুলো আমাদের প্রোগ্রামে হয়। আচ্ছা, লোকজন তখন লোকজন আসে না, তো এই আপনার তাহলে প্রত্যেকদিন ওই 30 টাকা 20 টাকা কখনো কখনো 100 টাকা এরকম আমাদের আসে। এই দুটো প্রণামী বাক্স মিলিয়ে। হ্যাঁ, এটা এটা একটা উৎসবের প্রণামী দিনকে বাক্স আছে, হ্যাঁ আর ওই দিকে একটা প্রণামী বাক্স আছে, ওইখানে ছোট্ট একটা মন্দির। হ্যাঁ, আমাদের এইভাবেই চলে। ছোট্ট আমরা একটা কোনো মন্দির, আমরা কোনো খুব চাঁদা সুন্দর, তুলি না। পরিষ্কার পরিচ্ছন্ন। বঙ্কুবাবু আমাকে একটা জিনিস বলুন। আমরা কোনো চাঁদা তুলি না। আচ্ছা, এই যখন উৎসবটা যখন হয় তখন এই দুটো প্রণামী বাক্স নিয়ে কত টাকা ওঠে তাও? ওই 1 লাখ টাকা 1 লাখ। মতো হবে। এই 1 লাখ টাকা দিয়ে আপনাকে বছরের দুটো প্রোগ্রাম করতে হয়, দুটো তিন চারটে চারটে প্রোগ্রাম করতে হয়। দোলে হ্যাঁ। হয়, আবার রথ আছে, হ্যাঁ। সবই প্রোগ্রাম মোটামুটি করতে হয়। তারপরে আরো ফুটকাট আছে। তো এমনি এখানকার নেতা মন্ত্রীদের থেকে কোনো ডোনেশন পান? না, কিচ্ছু পান আমরা না? কোনো সরকারি টাকাও পাই না, আমরা কোনো চাঁদাও তুলি না, হ্যাঁ, আর কোনো ডোনেশনও আমরা পাই না। হ্যাঁ, আমার ডোনেশনে লেখা আছে, কিন্তু ডোনেশনে হয়তো কেউ 1 টাকা দিয়ে পরীক্ষা করে দেখে, হ্যাঁ। কি 10 টাকা দিয়ে প্রণামী করে দেখে, হ্যাঁ। এই এর থেকে তো এই 100 টাকা দিয়ে প্রণামী দেখে। আগের যে সরকার বা তার আগের সরকার বা কোনো- কোনোদিন কেউ এসে না না meeting না, করে এই বলেছে? সাথে কোনো ট্রাস্টি করবো বা কমিটি করবো এইসব মনোভাব আমরা করি না। আচ্ছা। এটা পরিচালনা পুরো আমি এটা এই করি। মন্দিরটা কার মন্দির? এইটা হচ্ছে গুরু পরম্পরা, হুম। রাধারাম চরণ দাস দে, রামদাস বাবাজি মহারাজ, পানিহাটি গ্রামের বাসী, এরা সবাই মিলে এই মন্দিরটা এই পুরোটা উদ্ধার করেছিল তখনকার দিনে। তো এই যে 26 তারিখে শেখর বাবু আসলেন, উনি আপনার মন্দিরের সঙ্গে কোনোভাবে যুক্ত নন, না, মন্দিরের কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত নন, সেবা ঠেবা এসবে কোনো সঙ্গে যুক্ত নন। না, তা উনি এসে কি পরিচয় দিলেন? উনি কোনো পরিষদ দেননি, আমরা তো জানি ওনার স্বামীও, আচ্ছা। জানি তো। আর উনি একলা ছিলেন না আরো কেউ ছিল? বলো না, মিটিং ভেঙে সবে ওর সঙ্গে ওদের এখন বিজেপির তো 2-4 জন থাকবেই, হুম। তারা ছিল। তারাও কি লোকাল? তারা লোকাল বলতে আমি তাদের চিনি অবশ্য, কিন্তু এখানকার ছেলে মেয়ে না। আচ্ছা। আর সোজা সাপটা বললো যে প্রণামী বাক্স আমরা নিয়ে যাবো। না, নিয়ে যাবো না, তাহলে? চাবি কার কাছে থাকে, আচ্ছা। কোনো এই বাক্স এবং মন্দিরের চাবি, হুম, যে আমি সেবা করি আমাকেই থাকবে। হুম, কি ব্যাপারটা বলুন তো, প্রশ্ন করলো, যা যা আমি বলেছি ওইটাই ওর মধ্যে তারপর? দেওয়া আছে। হ্যাঁ। তা বলে ওটা তো আমাদের ট্রাস্টি বোর্ড হবে, আমাদের সব পয়সা করে সে জমা দিতে হবে। ট্রাস্টি বোর্ড হবে। হ্যাঁ, তো সেটা উনি কি করে ডিসিশন নিচ্ছেন? ওইটাই ট্রাস্টি বোর্ডের সব যা যা আছে, কি পড়েছে না পড়েছে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওরা গোনা হবে, আপনিও যাবেন, গোনা হবে। আমি বললাম যে আমি যেতে পারবো না, হ্যাঁ। আমি গিয়ে গুনে দেবো আপনাকে, আপনি গুনে নেবেন, অত পরিশ্রম করার ক্ষমতা আমার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, খালি পয়সা নিলে হবে না, এখানে যত জিনিসপত্র আছে, যেমন চিড়ে মুরগি আম ফল টল ভর্তি আছে, সেইগুলো কিন্তু নিয়ে যেতে হবে। হুম। খালি পয়সা নিয়ে গেলে কিনতে হবে না, আমার মন্দির পরিষ্কার করে দিতে হবে। আর আপনাকে নিতে গেলে আপনাকে ওই আমাদের এমএলএ সাহেবই, আমাদের রত্না মায়ের মেয়েটা, ম্যাডামের মেয়েটা কাগজ লিখিয়ে সই করে স্ট্যাম্প মেরে নিয়ে আসে, তবে এই মাল ছাড়বো। সেটা কি প্রথমবারই বলেছেন না এটা দ্বিতীয়বারে বলেছেন? দ্বিতীয়বারে বলেছি এটা। প্রথমবারে আপনাকে শুধু বলেছে, আপনি শুনে নিয়েছেন। হ্যাঁ, তো শুনে তারপর আস্তে আস্তে আমি জানি না, তো শুনে চমকে গেছেন। হ্যাঁ, তারপরে শুনে শুনে অবাক হবই যে এতকাল ধরে কংগ্রেস এসছে, বিজেপি এসছে, তারপরে সিপিএম 34 বছর, TMC, তারপরে বিজেপি তৃণমূল এসছে, কোনোদিন এইসব দিকে কোনো কমিটি করবো, অমুক করবো, আমাদের টাকা পয়সা দাও, কোনোদিন 1 টাকাও ওরা চাইনি কোনোদিন। এখন তো নতুন দেখছি। ইন্টারভিউ চলাকালীন হঠাৎই ছুটে এলেন তার স্ত্রী। তিনি বারবার চাইছিলেন যেন আর কোনো কথা না বলেন তার স্বামী। চোখে মুখে স্পষ্ট এক আতঙ্ক। কি হবে এরপর? কোনো বিপদ ডেকে আনছেন না তো তার এই স্পষ্ট বার্তা? সেই আশঙ্কায় যেন তাকে তাড়া করে বেড়াচ্ছিল। না, ভয় পাবেন না মা। না, ভয় পাওয়ার আছে, আপনাকে বললাম না আগে, ভয় পাওয়ার আছে। মন্দিরে সেই ছোট্ট উঠোনে তখন ভয়ের উপস্থিতি স্পষ্ট, তবুও পুরোহিত থামেননি। ভগবানের সেবক হিসেবে নিজের কর্তব্য নিয়ে তিনি নিশ্চিত ছিলেন, কিন্তু সেই কর্তব্যের মূল্যে
তাকে কি দিতে হতে পারে সেই প্রশ্নে তিনি নিজেও নিশ্চিত ছিলেন না। আপনি মানুষ, আমি মানুষ, সব জানি আমি। উনিকে উনি ভগবান আমাদের রক্ষা করছে, আমরা সব জানি, পয়েন্টে পয়েন্টে উনি রক্ষা করছে, তাহলে রক্ষা করছি। আপনারা পুলিশকে আর কিছু লিখিত দেন না? না, লিখিত ওরা আমাকে ফোন করে জেনে নেয়। যা জিজ্ঞেস করে বলেছে, ওই যেটা করেছে অন্যায় করেছে, যা হবার হয়ে গেছে, মিটে গেছে, আর কোনো কমপ্লেন আমাদের নেই। ব্যারাকপুরে ডিসি বলেছে? হ্যাঁ, কবে ফোন করেছিল? আজকে সকালে আচ্ছা, একটা খর্দা থানা থেকে কাল রাতে দুবার করেছি। খড়দা থানা থেকে কালকে করেছে? হ্যাঁ, রাতে দুবার করেছি। ভালোই তো, তাহলে তো হয়ে হয়ে গেল, গেল। আমাদের সব হ্যাঁ। মিটে গেছে। আমাদের ওটা ভুল বুঝাবুঝি হয়েছিল, না না, আমি বলেছি আমাদের এখন ভুল বুঝাবুঝি হয়ে গেছে। মিটমাট হয়ে গেছে। আর সন্ময় ব্যানার্জিকে ও ফোন করেনি, উনি ফোন করেছে। সেখান থেকে কেউ ফোন হ্যাঁ, করেছিল, ভিডিওই তো একবার লোকের সামনে তো হয়েছে, কেউ না কেউ ফোন করেছে। সন্ময় ব্যানার্জি ওকে ফোন করেছে, ও বলেছে আমরা তো জানি না উনি ভয়েস রেকর্ড করছে, আমরা কি করে জানবো এখান থেকে ফোন করে ভয়েস রেকর্ড করছে। ঠিক আছে। পরে আপনাদের বাড়ি কোথায়? এখানে? হ্যাঁ, কাছে। আমরা এইতে গুরুত্বই দিচ্ছি না, আমাদের যা করবে মহাপ্রভু রক্ষা করবে। একদম। আপনার ভয় লাগছে? ভয় কি যেমন তো পলিটিক্যালেতে ভয়, বুঝতে পারছেন তো? আমি তো মানুষ, তো আমি এত বছর ঠাকুরের সেবা করছি, আমি গ্রুপে আবার যদি কোনো অন্য কোনো একটু চলে আসে, আমার তাই না? ছেলে এত ঠান্ডা এরকম একটা ছেলে নয়। পুলিশ কিছু বললো যে আশ্বস্ত করেছে, অসুবিধা নেই কিছু? হ্যাঁ, বলেছে ঠিক আছে, আপনি ঠিক আছে বলেছে। তো প্রথমবার সেদিনকে হওয়ার পর শুধু দ্বিতীয়বার আপনি বলেছেন এটা চাইতে আসলে লিখিত আপনি এমএলএ একদম লেটার যেটা যেটা তন্ময় ব্যানার্জি বলেছে সেটাই কথা হয়ে সংশয় কর, সঙ্গে সঙ্গে আমি ওই রিপোর্টটা দিয়েছি। আপনার বয়স কত বাবা? এখন আমার 70। 70? তো এখন যে এখানে আপনাদের প্রণামী বাক্স আসে বা আপনার হাতে কেউ দিল, সেটা আপনি সঙ্গে নেন না এটা আপনি মন্দিরে দিয়ে দেন? এটা আমাদের সবই তো মন্দিরে এতে চলে। তাহলে আপনার সংসার চলে কি করে বাবা? আমার সংসার এই সব দিয়েই চলে। এখানে ফল আসলো, দান আসলো যেটা, কেন, আমার প্রণামী বাক্স তো আমারই পয়সা, আচ্ছা সেবার উদ্দেশ্য তো পয়সা তো আমার, বাক্স তো আমার কাছে। আচ্ছা, সে প্রণামী বাক্সটা তো আমাকে, ঠাকুর সংসারে চলবে, ঠাকুরের সেবাও চলবে, ঠাকুরকে সাজাবো, আর তো ছোটবেলা সব থেকে কিছু করছি। চাকরি বাড়িতে যাইনি, তখন তো এত লোক হতো না। আমাদের আয়তে পড়ছে এটা, হুম। চাকরি বাড়ি করে না। তো পাড়ার লোকদেরকে বলেছিলেন এটা? ভালোকে বলতে হয়, সবাই আমার সঙ্গেই আছে। সবাই সঙ্গে আছে, মন্দিরের সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে আছে, মন্দিরের সঙ্গেও আছে। আচ্ছা, তো আপনার ট্রাস্ট করার ইচ্ছে নেই? না আর এমনি পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে সাহায্য পান কোনো আপনারা? না না পান না? না, কেন? কেন যাই কোনো আর্থিক সাহায্য কিছু না পান না। না? এই যে ওই উৎসব, যে উৎসবটা ওরা পরিচালনা করে, তখন টাকা উৎসবে দেয়? সব ওরা, না না, আমাকে দেবে। প্যান্ডেল? প্যান্ডেল, লাইট, মাইক সবই ওরাই করে। টাকা পয়সা, ক্যান্ডেল লাইট, টাকা পয়সা আমরা কারো কাছে এটা পাই না। আর আপনি আপনার বংশের কততম মানুষ যে এই সেবায়েতে আছেন? আমরা ধরুন না 4-5টা বছর, 4-5 মানে আপনার বাবাও সেবায়িত ছিল? মামা মামা? মামা মামা সেবায়িত ছিল? আমি বড় হয়েছি। আচ্ছা মামা করেছেন, তারপর দাদু করেছে, এ পরপরই আমরা চলে আসছে। আচ্ছা, তার গুরু পরমা রাধারমন চরণদাস দেব, আমরা হচ্ছে রাধারমণের গণ। হ্যাঁ। রামদাস বাবাজি, রাধারমন চরণদাস দেব, মনোরঞ্জন রায় ভট্ট, হরেন্দ্র মুখোপাধ্যায়, হুম। আমরা সবাই এইটা ধরে এইভাবে চলে আসছি। 5 মানে হ্যাঁ, 5 পর্ব তো? হ্যাঁ। ঠিক আছে, হয়েছে, তার বাদ দিয়ে যাবে, বন্ধ করে দাও। আমার ছেলে দেখছে, মনে হয় একটু করছে। আচ্ছা, সিসিটিভিতে দেখতে পাচ্ছে? কথা বলছিলাম, আমরা সব দেখছি। তাই মা একটু বিচলিত হয়ে গেছে, কিন্তু মাকে আমি একটাই জিনিস বললাম, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আমরা কেউ নই, ভগবান রয়েছেন, আমাদের সকলের রক্ষা এটাকে করবেন। আর বাড়াতে চাই না। হ্যাঁ, এটাই মূল বক্তব্য। ভয় লাগছে তাহলে? মূল বক্তব্য যা হয়ে গেছে। অভিযোগের অন্য দিকটাও শোনা জরুরি, তাই আমরা পৌঁছে যাই পানিহাটির বিজেপি বিধায়িকা রত্না দেবনাথের বাড়িতে। মন্দির থেকে দূরত্ব মাত্র 7 কিলোমিটার, কিন্তু বাড়িতে তখন ছিলেন না বিধায়িকা, না ছিলেন তার স্বামী শেখর দেবনাথ। একটি প্রাচীন মন্দিরের প্রণাম, সেই প্রণামের হিসেব, সেখানে শেখর দেবনাথের ভূমিকা কি ছিল, কেন তিনি
এই উদ্যোগ নিয়েছিলেন? কার ইশারায়, কার কথায়? সেই প্রশ্নের উত্তর আমরা পাইনি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं दे रही है। कृपया कुछ समय पश्चात प्रयास আমরা রয়েছি এমএলএ এর বাড়ির বাইরে এবং তার স্বামীকে ফোন করলাম। উনি ফোন ধরলেন না এই মুহূর্তে। ওনারা এই মুহূর্তে বাড়িতে নেই, যেমনটি জানালেন পুলিশ আধিকারিকরা যারা মোতায়েন রয়েছেন সিকিউরিটি দায়িত্বে। একবার তাদের অফিসে যাব দেখার জন্য তাদের নতুন যে কার্যালয় খুলেছে সেখানে তারা আছেন কিনা। আছেন ম্যাম? হ্যাঁ, এমএলএ ম্যাম বিধানসভায়। এটা ওনাদের নতুন অফিস, এখানেও খোঁজ করতে এসেছিলাম, এখানেও ওনারা নেই, না এমএলএ রয়েছেন না এমএলএ হাজবেন্ড রয়েছেন। পরবর্তীকালে অবশ্য একটি বিবৃতি দেন রত্না দেবনাথ, কিন্তু সেই বিবৃতিও নতুন কিছু প্রশ্ন তুলে দেয়। ক্যামেরার সামনে না থাকলেও যেন বোঝা যাচ্ছে পাশে দাঁড়িয়ে কেউ তাকে কি বলতে হবে বলে দিচ্ছেন। তারপর তিনি একটি লেখা কাগজ দেখে বিবৃতির বাকি অংশ পড়ে শোনান। দণ্ড মহোৎসব সুষ্ঠুভাবে পরিচালিত হবার পর যারা আমার স্বামীকে নিয়ে কুৎসা করছেন তারা ভুলবেন না যে অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ কতটা তীব্র হতে পারে। আমার পরিবার বা আমার অফিসিয়াল কোনো কাজে নিযুক্ত ব্যক্তি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নেই। আগামীতে হলেও আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করব না। মন্দিরের অর্থ মন্দিরের উন্নয়নের জন্য ব্যবহার হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মন্দিরের টাকা সরকারি সংস্থার নজরদারিতে একটি ট্রাস্টি জমা রাখা হবে এবং পুরোহিত সেই ট্রাস্টের অংশ হবেন মাত্র। মন্দিরের পুরোহিতের গাত্রদাহের কারণ সে এবং তার তৃণমূলের বাবারা বিগত দিনের মতো আর টাকার ভাগ বসাতে পারছেও না। টাকার বাড়িতে আনার দাবি সর্বৈবই মিথ্যা। মন্দিরের টাকা লুটের স্বপ্নে যারা এত বড় মিথ্যের সাহস জুগিয়েছে তাদের স্বপ্নে জল ঢালতে আমি এসডিওকে জানিয়েছি মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করে মন্দির উন্নয়নের জন্য সব টাকা হিসেব করে ট্রাস্টে জমা পড়বে। কাকিমা ভালোর ভালো, খারাপের খুব খারাপ, আমার সেই রূপটা না দেখানোই ভালো। আমার অফিসিয়াল টিম বা আমার পরিবারের দিকে কাদা ছোড়া বা থ্রেট করা এগুলো থেকে বিরত না থাকলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আমি রত্না দেবনাথ অপরাধীদের আবারও সাবধান করছি, পানিহাটিতে তোলাবাজি গুন্ডারাজ আমি হতে দেব না। এটা কি নিছক সতর্কতা নাকি কারো তৈরি করে দেওয়া বক্তব্য? তার উত্তর আমাদের জানা নেই, কিন্তু প্রশ্নটা থেকে যায়। কারণ ভক্তরা যখন প্রণামী দেন তারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের উপর ভরসা করে দেন না, তারা ভরসা করেন দেবতার উপর। সেই বিশ্বাসের অর্থ নিয়ে যদি প্রশ্ন ওঠে তবে তার উত্তরও স্বচ্ছ হওয়া উচিত। এবার উত্তর দেওয়ার পালা তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে পানিহাটি থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিডি বাংলার জন্য।